সৌমির বিয়েতে এসে তেজ খুঁজে পেল তার হারিয়ে যাওয়া অভিমানী সুধাকে। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সুধা তার মায়ের সাথে নিজের বাড়িতে আসে, কিন্তু নিজের পরিচয় গোপন রাখে। তবে ঝিনুক বেশ বুঝতে পারে ওই রুক্মিণী আসলে তার দিদি সুধা। ঝিনুক সুধার উপর নজর রাখে, আর তরি সুধা ও তেজের একসাথে ছবি দেখে সুধার কাছে জানতে চায় ওই হিরো আঙ্কেলই তার বাবা কিনা। কিন্তু সুধা বলতে চেয়েও বলতে পারে না তার বাবার পরিচয়। অপরদিকে তেজ ও সুধার জন্য অস্থির হয়ে ওঠে। তেজ বলে, সৌমির বিয়েতে গেলেই হয়তো আমি আমার সুধাকে ঠিক খুঁজে পাবো। এরপর পরদিন সৌমির বিয়েতে সুধা আসে। সুধা নিজের হাতে বিয়ের সমস্ত কাজ করে, এমনকি তেজও আসে বিয়ে বাড়িতে। তেজ বলে, এখানে এসে আমার কেন তো অস্থির লাগছে, কেন মনে হচ্ছে আমার সুধা আমার খুব কাছেই আছে। সুধাও মনে মনে ভাবে, কেন মনে হচ্ছে তেজ এখানে এসেছে, কোনোভাবে ওর মুখোমুখি হব না তো। এরপর সুধা যখন বিয়ের মণ্ডপটাকে ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজাচ্ছে, তখন তরি এসে সুধাকে ডাকে। সুধা অন্যমনস্ক হয়ে ওপর থেকে নিচে পড়ে যেতে লাগলে আচমকা তেজ এসে সুধাকে ধরে ফেলে। সুধাকে এত বছর পর দেখে তেজ চমকে যায়। তেজের মনে পড়তে থাকে সুধার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথা। দুজন দুজনকে দেখে অবাক নয়নে তাকিয়ে থাকে। তেজ বলে, সুধা, সুধা তুমি কোথায় ছিলে এতদিন? তোমাকে আমি কত খুঁজেছি, তুমি আমাকে কেন ছেড়ে চলে গেছিলে সুধা? তরি বলে, হিরো আঙ্কেল, তুমি কি মাকে চেনো? তেজ বলে, সুধা ওই আমাদের মেয়ে, তাই না? সুধা অভিমান করে বলে, আমি সুধা নই, আমার নাম রুক্মিণী। তা শুনে চমকে ওঠে তেজ। তো বন্ধুরা, তোমরাও এটাই চাও তো যে সৌমির বিয়েতে এসে তেজ যেন তার সুধাকে খুঁজে পেয়ে সুধার অভিমান ভাঙিয়ে দেয়? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।